যে গত 17 বছর ধরে সারা বাংলাদেশে বিনা ভোটে স্বৈরাচারী সরকার ছিল, যারা জনগণের কাছ থেকে শুধু শোষণ করেছে, তাদেরকে নির্যাতন করেছে। গত 17 বছর ধরে এদেশে বিনা ভোটের সরকার ছিল, স্বৈরাচারী সরকার ছিল, যারা আমাদের জনগণের কাছ থেকে শুধু শোষণ করেছে, কিন্তু তাদের জীবনমানের উন্নয়নে কোনো ধরনের কাজ করেনি উল্লেখ করে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকাকালে সারা দেশে নির্যাতন চালিয়েছে। এসব নির্যাতনের প্রতিবাদে বিএনপির হাজার হাজার তরুণ নেতাকর্মী আত্মাহুতি দিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছে, ফলে খুনিরা এদেশ থেকে পালিয়ে গেছে, তারা আবার আসি করতেছে। শুক্রবার বিকেলে ফরিদপুরের সালতা উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্য দানকালে শামা ওবায়দ বলেন, বাংলাদেশের 18 কোটি জনগণ উন্নয়ন চায়, তারা ফ্যাসিবাদী স্বৈরাচারদের দেখতে চায় না। তিনি বলেন, অবশ্যই তারা ফেরত আসবে এই দেশে, আর ফেরত এসে যারা দণ্ডপ্রাপ্ত, গুলি করে ছোট ছোট বাচ্চাদের খুন করেছে, তাদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী জেলে যেতে হবে, সাজা পেতে হবে। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকারের টাকা যাতে নষ্ট না হয়, কোনো অসৎ চক্র যাতে দুর্নীতি করার সুযোগ না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর একটাই লক্ষ্য, বাংলাদেশকে শিক্ষা ও স্বাস্থ্য সহ সকল খাতের উন্নয়ন করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। মন্ত্রী বলেন, এদেশের উন্নয়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। আমাদের দেশে যাতে বিনিয়োগকারীরা বেশি বেশি বিনিয়োগ করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। তাদের শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, তাদের জীবন মানের উন্নয়নের জন্য কোনো কাজ বিগত স্বৈরাচারী সরকার করে নাই। সরকারের 2 টাকা নষ্ট না হয়, কোনো জায়গায় কোনো অসাধু চক্র দুর্নীতি করার সুযোগ না পায়, সেইটাও কিন্তু আপনাদের খুব ভালো দেখতে হবে। ফ্যাসিবাদ সরকার যখন ছিল তখন সারা বাংলাদেশে নির্যাতন চালিয়েছে। সারা বাংলাদেশে নির্যাতন চালানোর পরে 17 বছরের আন্দোলনের কারণে আমাদের বিএনপি হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর আত্মাহুতির কারণে, জুলাই অভ্যুত্থানের কারণে যখন দাগী আসামিরা, খুনিরা পালিয়ে গেছে, এখন পালিয়ে যাওয়ার পরে আবার তারা নভেম্বরে আসবে, ডিসেম্বরে আসবে, জানুয়ারিতে আসবে, এই সকল ঘোষণা দিয়ে দেখাচ্ছে। বাংলাদেশের 18 কোটি জনগণ আজকে উন্নয়ন চায়, তারা আর ওই স্বৈরাচার ফ্যাসিবাদকে ফেরত আনতে চায় না। অবশ্যই তারা ফেরত আসবে। ফেরত এসে যারা দণ্ডপ্রাপ্ত, যারা গুলি করে ছোট ছোট বাচ্চাদেরকে খুন করেছে, দৌড় করেছে, হত্যা করেছে, তাদেরকে, যারা আসামি, তাদেরকে অবশ্যই আমরা ফিরিয়ে আনতে চাই। ফিরিয়ে এনে তাদেরকে বাংলাদেশে আইন অনুযায়ী জেলে গিয়ে তাদের বাংলাদেশের আইন অনুযায়ী তাদের সাজা হবে, সেটাই আমরা আশা করি, সেটাই আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ আজকে উন্নয়নের দিকে যাচ্ছে। ওনার একটাই লক্ষ্য, যে বাংলাদেশের মানুষকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, সুস্বাস্থ্য দিতে হবে, খাদ্য দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, আইন শৃঙ্খলা দিতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সেই কারণে প্রতিদিন আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের যাতে বিদেশি বিনিয়োগকারীরা এই দেশে এসে বিনিয়োগ করতে পারে, আমাদের দেশি বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত আছে তারা বিনিয়োগ করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু প্রতিদিন মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। সালতা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ও ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।